আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? সবাইকে জানাচ্ছি বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। ছোটবেলা থেকেই শুনে এসেছি পহেলা বৈশাখ মানে ইলিশ এবং পান্তা দিবস। আসলে কি তাই? আমরা কি শুধু একদিনের জন্যই বাঙালি? না, আমরা সবসময়ের জন্য বাঙালি। পহেলা বৈশাখে পান্তা ইলিশ খেলেই আমরা বাঙালি, এই কথাটা একদম সঠিক না। দাদা নানাদের কাছে শুনতাম কৃষকেরা সকালবেলা পান্তা খেয়ে জমিতে কাজ করতে যেত। যারা কোনো দিবসের জন্য পান্তা খেত না, তারা মূলত তাদের ক্ষুধা নিবারণের জন্য পান্তা খেত। মরিচ এবং পেঁয়াজ পছন্দের কারণে আমরাও পান্তা খাই, তবে সেটা শুধু বৈশাখে নয়, আমরা প্রায় সবসময়ই পান্তা খেয়ে থাকি। যেদিন রাত্রে ভাত একটু বেশি হয়ে যায় সেদিন ভাতে পানি দিয়ে আমরা সকালে পান্তা খেয়ে থাকি। যেদিন সকালে পান্তা দেখি সেদিন আমি মাকে প্রশ্ন করি, মা আজ কি পয়লা বৈশাখ? পান্তা কেন আমরা কেন পান্তা খাবো? মা আমার প্রশ্নের উত্তরে বলে, না বাবা, আজ পয়লা বৈশাখ না, এবং পয়লা বৈশাখ মানেই যে পান্তা খেতে হবে এমন কোনো কথা নেই। পান্তা যে কোনো সময় খাওয়া যায়। এবং মা এটিও বলেন যে পান্তা খাওয়া শরীরের জন্য ভালো এবং পান্তা খেলে আমাদের স্বাস্থ্য ভালো থাকে। তবুও যদি হয় মায়ের হাতের গরম গরম পেঁয়াজু এবং রংপুরের বিখ্যাত শিলবিলাতি আলুর ভর্তা, পেঁয়াজ মরিচ, যেটা খুব মজার, সেই স্বাদ। এখন আমি আমার পরিবারের সঙ্গে পান্তা খাচ্ছি, যার মধ্যে মায়ের হাতের বানানো পেঁয়াজু, মচমচা পেঁয়াজু, মরিচ, পেঁয়াজ এবং লবণ রয়েছে। আমি বিদায় নিচ্ছি। তো যাওয়ার আগে একটা কথা বলতে চাই, আজকের দিনটাকে সকলে উপভোগ করুন এবং আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সকল অশুভ শক্তি থেকে আমাদেরকে হেফাজতে রাখুন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।